আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিভো Y19S লঞ্চ হওয়ার পর থেকে অনেক বেশি জল্পনা কল্পনা হচ্ছে এইটার থেকে নাকি Y18 বেশি ভালো ছিল। যেখানে দুইটা ফোনের প্রাইসের ভিতরে 1000 টাকা পার্থক্য হইলেও দুইটাতে আপনারা 6GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এইটা ছাড়া বড় যে পার্থক্যটা খেয়াল করবেন সেটা হচ্ছে Y19S এ ইউনিসকের চিপসেট ব্যবহার করা হয়েছে, Y18 এ হিলিওর চিপসেট ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে অনেকেই অনেক বেশি কনফিউজ যে আসলেই কোনটা ভালো হবে। তাই এই দুইটা ফোনের ভিতরে বাহ্যিক পরিবর্তন ছাড়া চারিত্রিক গুণাবলীর ভিতরে কি কি পরিবর্তন রয়েছে, কে কার থেকে এগিয়ে থাকছে, এই সব কিছুর ময়নাতদন্ত করেছিলাম। যেখানে এই পুরো ভিডিওতে এই দুইটার ভালো মন্দের রিপোর্ট পেস্ট করা হবে, তাই কোনো রকম কাটাকাটি ছাড়া ফুল ভিডিও দেখে ফেলুন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ এমএন টেলিকমকে এই দুটি প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা ভিভো সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। এইখান থেকে যে কোনো স্মার্টফোন কিনে জ্ঞানী ভাইয়ের রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। তাদের শপে অ্যাড্রেস, ফেসবুক পেজ, লিঙ্ক যাবতীয় সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমেই যদি দুটি ফোনের চেহারা সুরত নিয়ে বলতে হয় তাহলে ডিজাইনের দিক দিয়ে কে কার থেকে বেশি সুন্দরী এইটা নিয়ে তর্কে জড়াবো না, এইটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে দুইটা ফোনই প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির, যেখানে দুইটারই ব্যাক পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এমনিতে ফিঙ্গার ক্যাচ করে না, তবে প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ার সম্ভাবনা রয়েছে, তাই মাস্ট বি ব্যাক কভার ব্যবহার করবেন। তবে ডিজাইন পার্টে সব থেকে বড় যে পার্থক্যটা খেয়াল করবেন সেটা হচ্ছে এই দুইটা ফোনের ক্যামেরা মডেল। যেখানে শুরুর দিকে একই মনে হইলেও বাট নিচের দিকে তাকাইলে Y19S এ ডাইনামিক লাইট দেওয়া হয়েছে, যেটা দেখতে সুন্দর লাগে। এইটা আবার নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করে, যেটা Y18 এ পাচ্ছেন না। তাছাড়া যদি দুটো ফোনের ওয়েট অ্যান্ড থিকনেস নিয়ে বলতে হয় তাহলে Y19S এর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 198 গ্রাম। অপর দিক দিয়ে Y18 এর থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 185 গ্রাম। যার জন্য ওয়েট এর থিকনেসের দিক দিয়ে আমার কাছে Y18টাই এগিয়ে থাকবে। এটা হাতে ধরে একটু বেশি কমফোর্টেবল ফিল হয়, কেননা এটা একটু কার্বি আর ছোট হওয়ার জন্য হাতে ভালোভাবে এঁটে যায়। Y19S আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যেটা Y18 এ পাচ্ছেন না, সিঙ্গেল স্পিকার। সাউন্ডের দিক দিয়ে Y19S এগিয়ে থাকলেও আসলে আকাশ পাতালের একটা পার্থক্য খেয়াল করে নেই। Y19S এ IP64 এ সাপোর্ট পেয়ে যাচ্ছেন, Y18 এ IP54 এ সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া দুইটা ফোনে আপনারা ডুয়াল সিমের পাশাপাশি মেমোরি এক্সপান্ড করতে পারবেন। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, এটা ছাড়া আয়ার ব্লাস্টার দেওয়া হয় নাই। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তবে এইটা বলে রাখি, দুইটা ফোনে কিন্তু পানিতে চুবাইতে পারবেন না, এমনিতে পানি ছিটে ফোটাতে একটাতেও কোনো রকম কিছু হবে না, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। এই দুটো ফোনের ডিসপ্লের দিকে তাকাইলে সব থেকে বড় যে পার্থক্যটা খেয়াল করবেন সেটা হচ্ছে Y18 এ নচ ব্যবহার করা হইলেও Y19S এ কিন্তু পাঞ্চল ব্যবহার করা হয়েছে। তবে দুঃখজনক ব্যাপার যে এইটাতেও HD+ ব্যবহার করা হয়েছে। Y19S এ ব্যবহার করা হয়েছে 6.68 ইঞ্চের একটি IPS ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 264 পিপিআই। Y18 এ ব্যবহার করা হয়েছে 6.56, যার পিপিআই হচ্ছে 269 পিপিআই। রেগুলার লাইফে দুইটা ডিসপ্লে এনা ব্রাইট এন্ড কালারফুল। সামনাসামনি দেখে আসলে এইটা বলা দুষ্কর যে কোন ডিসপ্লে বেশি ব্রাইট এন্ড কালারফুল। তবে ভিউইং অ্যাঙ্গেল বেশি ভালো ছিল Y19S এর পাঞ্চল হওয়ার জন্য। তবে কালারের দিক দিয়ে আমার কাছে Y18 এর কালারটা একটু বেশি ভালো লেগেছে। দুইটা ফোনে আপনারা 90 হার্টজের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যেখানে দুইটারই 90 হার্টজ ভালোভাবে পুশ করতে পারে। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই, তাই এখানে কাউকে উইনার করতে পারলাম না। তবে যদি ইউটিউব প্লেব্যাকের কথা আসে তাহলে Y19S এ আপনারা সর্বোচ্চ 1080p দিয়ে দেখতে পারবেন, আর Y18 দিয়ে আপ টু 2K পর্যন্ত। এদিক দিয়ে Y18টা এগিয়ে থাকবে Y19S এর থেকে। দুটারই ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল। দুটো যদি চিন এন্ড বেজেল নিয়ে বলতে হয় তাহলে দুইটা অলমোস্ট সিমিলারই লাগছে আমার কাছে। তবে পিক ব্রাইটনেস দিক দিয়ে খাতা কলমে Y19S এগিয়ে থাকলেও রেগুলার লাইফে আসলে তেমন পার্থক্য বোঝা যায় না। Y19S এ ব্যবহার করা হয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস আর Y18 এ ব্যবহার করা হয়েছে 840 নিটস। তবে দুইটা ডিসপ্লে অলমোস্ট সিমিলারই লাগছে। ইনডোরের ইভেন হচ্ছে যে আউটডোরে ব্যবহার করতে গিয়ে তেমন কোনো রকম পার্থক্য খেয়াল করে নাই। এন্ড এই দুইটা ডিসপ্লের ভিতরে আসলে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে এন্ড কোনটা বেশি ব্রাইট এন্ড কালারফুল ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ক্যামেরা পার্টে দুইটা ফোনের ভিতরে আহামরি কোনো রকম চেঞ্জ নাই, কেননা দুইটা ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে ফ্রন্টে আসলে পার্থক্য খেয়াল করবেন, Y19S এ ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, Y18 এ ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই দুইটা ফোন দিয়ে আপনারা আপ টু 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি এই দুইটার পিকচার নিয়ে বলতে হয় তাহলে ছবিগুলো দিয়ে দিলাম, অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন যে
কার তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে। তবে যদি ডিটেল বলতে হয় তাহলে দিনের বেলায় ভালো লাইটিং কন্ডিশনের ঠিকঠাক ছবি দুইটাই তুলে, তবে আমার কাছে Y18 এ তোলা ছবিগুলো একটু বেশি ভালো লেগেছে। ডিটেল, শার্পনেস, কালারের দিক দিয়ে Y18 বেটার কাজ করেছে Y19S এর থেকে। এছাড়াও যদি পোর্ট্রেট মোডে যান তখনও হচ্ছে যে Y18 এর তোলা ছবিগুলো বেশি ভালো লাগবে, এবং এটা একটু কন্ট্রাস্টি, ইভেন হচ্ছে যে একটু কালারটা বুস্টেড প্রডিউস করে। এই ডিরেকশনও বেশি ভালো ছিল Y18 এর। আর Y19S এর পোর্ট্রেট মোডে একটা ঝামেলা খেয়াল করেছি, সেটা হচ্ছে Y19S দিয়ে যখন আপনারা পোর্ট্রেট মোডে ছবি ক্যাপচার করবেন, যখন সাবজেক্টের থেকে একটু দূরে চলে আসবেন তখন হচ্ছে যে অ্যাকুরেট ভাবে এজ ডিটেক্ট করে না, বারবার হচ্ছে যে মিসম্যাচ করতেছিল, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে ব্লারি করতেছিল না। আর যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এইখানে Y18 ভালো কাজ করেছে, কেননা এটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তো ক্যামেরা পার্টে অবশ্যই Y19S এর থেকে Y18 ভালো কাজ করেছে। এখানে 1000 টাকা কম হইলেও Y18 এর তোলা ছবিগুলো বেশি ভালো ছিল। তারপরে ছবিগুলো দেখে কমেন্ট করবেন কিন্তু যে কোনটার তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে। পারফরমেন্স পার্টে আসলে এই দুটো ফোনের সব থেকে বড় পার্থক্য খেয়াল করবেন। Y19S এ ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার সিরিজের T616। উপর দিক দিয়ে Y19S এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G85। এই দুইটাই হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এই দুইটা ফোনে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 6GB র্যাম এন্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। তো প্রথম ধাপে এই দুইটা ফোন দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেখানে Y19S সিঙ্গেল করে 418 এন্ড মাল্টি করে 1453 স্কোর করে। অপর দিক দিয়ে Y18 হচ্ছে সিঙ্গেল করে 439 এন্ড মাল্টি করে 1333 স্কোর করে। সিঙ্গেল করে Y18 এগিয়ে থাকলেও মাল্টি করে হচ্ছে যে Y19S এগিয়ে থাকছে। এটা ছাড়া যখন ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ওয়াইফাই স্পিড টেস্ট এই কাজগুলো যখন করতেছিলাম তখন বেশিরভাগ ক্ষেত্রে Y18 এগিয়ে ছিল Y19S এর থেকে। তবে আসলে এখানে সব সময় যে Y18 এগিয়ে ছিল এমন না, এই দুইটার ভিতরে হচ্ছে যে 70-30 একটা কম্পারিজন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে Y10 এগিয়ে ছিল, তারপরে হচ্ছে যে Y19S। তারপরে এই দুইটা ফোনের ভিতরে আমরা এখন স্পিড টেস্ট করব, আপনারাও দেখে নিতে পারবেন কোনটা আসলে এগিয়ে ছিল। এন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কে হচ্ছে ক্লিয়ার উইনার। তবে এটা কিন্তু বলতে হবে Y19S ব্যাটারির দিক দিয়ে ক্লিয়ার উইনার, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 5500 mAh ব্যাটারি আর Y18 এ ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। দুটা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে Y18 এর থেকে Y19S 1 ঘন্টা থেকে 50 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ বেশি দিতে পারে, যেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। দুটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যদি করেন তাহলে 1 দিন থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে যে গেম প্লে বা অন্যান্য কাজকর্ম করলে দুইটার ভিতরে হচ্ছে যে বেশ ভালো একটা পার্থক্য খেয়াল করবেন।
তবে কষ্ট লাগছে যে এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড যেখানে ফাস্ট চার্জার দিতেছে, সেখানে Y19s এন্ড Y18 দুইটার একটাতে ফাস্ট চার্জার দেওয়া হয় নাই, যেখানে দুইটা ফোনই Y19s 0 to 100% হইতে 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লাগে, আর Y18 হচ্ছে 1 ঘন্টা 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে।